তো সকালবেলা উঠেই এই যে জুয়ের জন্য ডালিয়ে বসিয়ে দিয়েছি, টাইম একদম নেই, 10টা বাজে। এইদিকে পড়া বাদ দিয়ে ও কি করছে, দুষ্টুমি করছে। আর বই নিয়ে বসিয়েছিলাম একটু। আর এখানে ও বাজার থেকে নিয়ে এসেছে রুটি। বাজারে আবার রুটিও কিনতে পাওয়া যায়, এটা জানতাম না আমি আগে। এই যে নতুন নাকি দোকান খুলেছে, একদম দেখো সাদা ধবধবে রুটিগুলো। কত টাকা করে নিল রুটি? সুন্দর একটা এই যে সবজি, এখানে মটরশুঁটি, আলু। কত টাকা নিল? চলো, এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে ও দোকানে গিয়েছিল, বাজারে গিয়েছিল খরচ নিয়ে আসতে। বাজারের কেনা জিনিসগুলো তোমার এত ভালো লাগে, যতই বলো না কেন, যতই তুমি চা করো, মুড়ি করো, বিস্কিট করো, সব রেডি করে রাখো, ও বাজারে গিয়ে পরোটা নালে কিছু না কিছু খেয়ে আসবে, নিয়ে আসবে। কেমন হাসতেছে আবার। ঘরের কাজ এখন আমার কিছু হয়নি, আগে জুয়ের জন্য ডালিয়াটা বানিয়ে নিলাম আর ওকে পড়তে বসিয়েছি। 10টা কিন্তু এদিকে বাজেই। তো চলো খাবারটাকে দেই, কথা হচ্ছে। ধরো, এই তো ব্যাস, বাইরের খাবার খেলেও আর শুরু হয়ে গেল পেট ব্যথা। এই জন্যই আমি বাইরের খাবার একদম খেতে পারি না। এই যে জুই আর জুয়ের বাবা বসে খাচ্ছিল, আমি আর ওখানে বসে থাকতেই পারছিলাম না, কারণ কেমন যেন একটা গন্ধ লাগছিল। তো বাইরে বসেছিলাম, তারপরে ওরা খাওয়া হয়ে গেল। এই যে আমি এসে বইগুলো গুছিয়ে নিচ্ছি। আর আসলে বাইরের খাবার বলতে দোকানের খাবারগুলো না একটু তেল আর ঝাল মশলা একটু বেশি পরিমাণে দেয়। এই জন্য কেমন যেন আমার মনে হয় যে খেলেই যেন গ্যাস হয়ে যাবে। খাওয়ার মধ্যে হঠাৎ কোনোদিন ওই পুরিটা খাই, আর হচ্ছে মিষ্টি নিয়ে আসলে মিষ্টি, দই এগুলো খাই। জল এনে খাওয়াইলো, হ্যাঁ টাকলা মধ্যে কি দিছি এটা? দেখো তো কাণ্ডটা। আবার অনেক সময় বাইরে ঘুরতে গেলে, যেমন মাথাভাঙা গেলে ওখানে একটা দোকান আছে, ওই দোকানের খাবারগুলো আমার বেশ ভালো লাগে। ভাত আর অনেক ধরনের সবজি থাকে, সবজিগুলো একদম গ্রামের বাড়ির মতন একদম। আর তার সাথে ডাল আর কোনো একটা শাক, তারপরে মাছের তেল দিয়ে বেগুন ভাজা, এই সব ধরনের সবজি থাকে। এই জন্যই ওই হোটেলের খাবারটা আমার ভীষণ পছন্দ। তবে আমি গেলে মাছ দিয়েই খাই। এতগুলো দিন হয়ে গেল আমি এখনো পর্যন্ত হোটেলে মাংস দিয়ে ভাত খাইনি, কারণ আমি খেতেই পারি না। আর ওই যে রুটি খাওয়ার পর পেট ব্যথাতে দেখো কেমন করছে। প্রথমে বিছানায় শুয়েছিল, আমি বললাম নিচে শুইতে, কারণ বিছানাটা গোছাবো। এই 2 দিন ধরেই যেন মনে হয় খাওয়া দাওয়াতে একটু কম বেশি হচ্ছে, এই যে বাইরের খাবার খাওয়াটা বিশেষ করে। আমি সেদিন বড়া খেলাম, বড়া খাওয়ার পর আমারও রাতে প্রচণ্ড পেট ব্যথা, একদম কান্নাকাটি করছিলাম ব্যথাতে। আর আজকে আবার ওর পেট ব্যথা। এই যে সকালবেলা মেয়ের পড়ানো খাওয়ানো কমপ্লিট করে লেগে পড়লাম একটু ঘরটা গোছাতে। বিছানার চাদরটা তুলে একটু ঝেড়ে নিলাম। আর আমাদের এইবারের বিছানার ঝাড়ুটা না বেশ ভালো, একদম মজবুত। দেখো কতগুলো দিন হয়ে গেল, এখনো একটা কাঠিও নষ্ট হয়নি। এর আগে যে ঝাড়ুটা নিয়েছিলাম ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়েছিল, কাঠিগুলো কেন যেন না খুলে যাচ্ছিল। এক এক করে প্রায় সব কাঠি খুলে গিয়েছিল, শুধু 2-3টা ছিল। জানি যে আমার বাসন মাজা ধোয়া এগুলো দেখতে তোমাদের অনেকেরই ভালো লাগে না, তো স্কিপ করতে পারো এই জায়গাটা, কেননা এটাও আমার একটা কাজ, ডেইলি লাইফ স্টাইলের আর কি, তাই শেয়ার করা। কলের পর নোংরা বলতে কি, দেখো এই যেহেতু একদম ফিনিশিং দেওয়া হয়নি, এই জন্য একটা কেমন যেন দাগ হয়ে থাকে আর কালো টাইপের হয়ে থাকে আর কি। এই জন্য দেখতে একটু নোংরা লাগে। তবে পরিষ্কার কিন্তু সবসময় রাখি, যেমন বাসনপত্র মাজা ধোয়া করলাম, সাথে সাথে কিন্তু জল ঢেলে দেই। আজ কয়েকটা দিন হয়ে গেল বৃষ্টির কারণে বারান্দার সামনাটাও মুছতে পারছি না। আগে তো প্রায় বৃষ্টি হওয়ার আগে গোবর দিয়ে মুছতাম আর কি, কারণ ওখানেই রান্না করতাম, তাই দেখতে কেমন যেন লাগে। আজ মুছতে চাইলাম আবার উঠোন, তারপরে ওই বারান্দার সামনাটা গোবর দিয়ে, কিন্তু আজকেও আকাশের পরিস্থিতি বেশি একটা ভালো না, তো এই জন্য ছেড়েই দিলাম। আর এখন এই যে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সিমেন্টের ধুলাটা সব উঠে যাচ্ছে মোছার পর। দেখো এত পরিমাণে ধুলা উড়ে ঝাড়ু দেওয়ার সময় আমার একদিনও মনে থাকে না যে ঝাড়ু দেওয়ার আগে একটু জল ছিটিয়ে নেব। আর আমার বারান্দার সামনাটা এখন দেখতে কত সুন্দর লাগে না? সবে মিষ্টি কুমড়ার চারাটা বড় হয়েছে, জালিতে উঠেছে, আর বাকি বরবটির চারা আরও যে চারাগুলো লাগিয়েছি সেইগুলো কিন্তু এখনও ছোটোই আছে, সবে উঠেছে আর কি। তাতেই এতটা সুন্দর লাগে, একদম সবুজ, কত সুন্দর লাগে। আরও যখন বড় হবে, জালিটা একদম ভরে যাবে সবুজ পাতা দিয়ে, আরও সুন্দর লাগবে। আমার মনে হয় এই মিষ্টি কুমড়ার ডগাটাই কেটে ফেলা হয়েছিল, হয়তো ভুলক্রমে আমি পাতা কাটতে গিয়ে ডগাটাই কেটেছি, এই জন্য বেশি একটা বড়ই হচ্ছে না। তো এই দেখো এই মিষ্টি কুমড়ার চারাতে কিন্তু ফুল ধরেছে, আর এটা হচ্ছে জালিয়া মিষ্টি কুমড়া না, এটা মাটিতে হয়, কিন্তু তাও দেখো কি সুন্দর একটা ফুল ধরেছে। একটা না, এই যে এই ফুলটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, আর এখানে একটা এই যে ফুল আছে পিছনের দিকে, এই তোটা।
বৃষ্টি হলে যে কোনো বীজ ফেললেই তাড়াতাড়ি হয়। আর আমার বেগুনে কিন্তু আবার ফুল ধরেছে দুইটা, এই যে উপরে একটা নিচে একটা, দুইটা হয়েছিল এর আগে ঝরে পড়েছে। এই দাও দোকানে এসে জল খাচ্ছে। আরো দাও 10টা দাও, দাঁতগুলি আরো পচে ফেলাক। কালকে রাত্রে ঘুমাইনি না, আজকে ঘুম থেকে উঠতে লেটে। তুমি বললা বাড়িতে নাকি কেউ জল খাওয়ায় না, ওই জন্য দোকানে এসে জল খাচ্ছ। তো আসলাম যেহেতু দোকানে এসে আগে এই জিনিসটার জন্যই আমি আসলাম, জানো, ফুল খাবো বলে, ফুলের আচার। বাকি কথা ফাঁকি। কচু শাক দেখতে এসে ওইদিকে দোকানে গিয়ে একটা কুলের প্যাকেট নিয়ে এসে খেয়ে নিলাম, কারণ ভাল লাগে এই দুপুরবেলাটা। যে কুড়িয়ে শাক খাও এগুলোতে তো কাটা থাকে, এইটা হচ্ছে কাটা কুড়িয়া, বুঝছো? কাটা আছে, হ্যাঁ, এটা কাটা কুড়িয়া, আর এটা হচ্ছে এমনিতে খাওয়ার জন্য। তো আমি চলে আসলাম কচু পাতা শাক তুলতে। কেবা তুলে নিয়ে গেছে, বেশি নাই। আর বৃষ্টি হলে না কচু পাতা খেতে খুব ভালো লাগে। একদম এই যে কচুগুলো নিতে হয়, এবার পুরের গুলের সব তুলে নিয়েছে, সব পুরের টুরের সব খাওয়া যায়। পুরের গুলো সেদ্ধ হয় না, মুখে করে অন্য নিয়ে গেলাম না। হ্যাঁ, এই সময়টাকে দুপুরবেলা বললেই চলে, কারণ এখন বাজে প্রায় 12টা। আর আজকে আমার একটু বেশি আগেই ভিডিওটা এডিট করা হয়েছে, আপলোডেও দিয়ে মানে বসিয়ে রেখে দিয়েছি, যেহেতু এখন বাড়িতেই ওয়াইফাই সমস্যা হয় না। তাছাড়া অনেক দিন ধরে তোমাদের সাথে দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করা হয় না। আজ ভাবছি কচু পাতাটা সুন্দর করে বানাবো, কিন্তু রসুন নাই তো। রসুনের দোকান থেকে নিয়ে যাও। এই যে এগুলো হচ্ছে কাটা করিয়া। আমাকে দেখি কি করিস ভাই, কি করিস ভাই, আমি শাক তুলি খাবে কচু শাক। চোখটাতে একটা জুই কি করতেছে এখন বাড়িতে? বৃষ্টি হলেই কিন্তু কচু গাছে নতুন পাতা বেরোয়। তো এই ভেবে আমি চলে আসলাম কচু শাক তুলতে। এসে দেখি কে বা একটু আগেই তুলে নিয়ে গিয়েছে, তাই বেশি একটা পাচ্ছিলাম না, আর পুরাট পাতাগুলোই নিয়ে নিচ্ছিলাম তাই। আর দেখো এখানে এসে দেখি এই একটা পাতা, এই পাতাটাকে কি পাতা বলে জানি না, তবে অনেকে আষ্টেনি না কি পাতা বলে। এই পাতার বাটা খেলে নাকি পেট ব্যথা কমে। ওটা খাওয়া দাও আমাকে, এগুলো বাটা খাইতে হয় সত্যি। আমার পেট। এখন কিন্তু কচু শাক তুলতে মজা আছে, কিন্তু আর কয়েকদিন পরে আর কচু শাক তুলতেই ভয় লাগবে, কারণ প্রচুর পরিমাণে যোগ হয় একটু বৃষ্টি হতেই। আর দেখো এদিকে চারিদিকে কিন্তু দেশি মুরগিগুলো ছাড়া একদম ক্ষেতের মধ্যে মানে খাবার পোকামাকড় খেয়ে বেরোচ্ছে, বেশ ভালো লাগে। আর দেখো আমার হাতের অবস্থা কি হলো, লাল হয়ে গেছে, মেহেন্দি করার মতো। হ্যাঁ, কচু পাতা দিয়ে কিন্তু মেহেন্দি করতে পারো তুমি। চলো এখন যাই বাড়িতে গিয়ে রান্নাটা করে ফেলি। আর কি বলে, রসুন নাই তো, নিয়ে যাও দোকানে। চলো দোকান থেকে একদম নিয়ে নিই। হ্যাঁ, এত স্পিডে যাচ্ছ, ওর নাকি আবার এত নাকি পেট ব্যথা করতেছে যে দাঁড়িয়ে থাকতে পারছে না। বৃষ্টি হলেই না কি সুন্দর একদম নতুন কচু পাতা বেরোয়, কচি একদম পাতা বেরোয়। কোথায় যাবা, দোকানে যাবা? পেট ব্যথা ওষুধ একটা কিনে খেলে কি হয়? নেই নেই করে একটা দুটো করে কতগুলো কচু শাক তুলে নিয়ে আসলাম। এখন এগুলো কাটাকাটির জ্বালা, আর এই কচু পাতা কাটলে না হাত একদম লাল হয়ে যাবে এখন আমার। অনেকেই হাতের মধ্যে প্লাস্টিক বেঁধে কাটে, কিন্তু আমার ভালো লাগে না, আমার এমনিতেই হাত দিয়েই কাজ করতে ভালো লাগে। ওই প্লাস্টিক বাঁধা গ্লাভস পরা এসব করে আমি কাজ করতে পারি না, অসুবিধা লাগে। তো দেখো সব কচু পাতাগুলো আমি বেছে বেছে একটা একটা করে একসাথে করে নিলাম। কাটবো এমন সময় মনে পড়লো, ও মা, আমার তো চপিং বোর্ডটা আছে, তাই চপিং বোর্ডটা নিয়ে এসে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। ও আবার এসেই চলে গেলো এই যে দোকানে সাইকেল নিয়ে ডাক্তারের কাছে, কারণ পেট ব্যথার ওষুধ না খেলে কমবেই না, একদম পেট বাঁকা করেই চলে গেল। ওইভাবে পেট ব্যথা হলে সত্যিই খুব খারাপ লাগে। আর মেয়েটা আমার বলো না, যেদিন থেকে ন্যাড়া করেছে এত পরিমাণে দুষ্টুমি হয়েছে, মানে সারাটা দিন ওর পিছনে মানে ছোটাছুটি করতেই লাগে আর কি, খাওয়াতে গেলেও পড়াতে গেলেও।
আর ওর এই দুষ্টুমিগুলো দেখে না বকতেও ইচ্ছে করে না, মারতেও ইচ্ছে করে না, ওর শরীরটার দিকে তাকিয়ে। ন্যাড়া করার পর শরীরটা আরও বেশি চিকন লাগে দেখতে। তো প্রত্যেক দিন ভাবি যে আজকে কিছু আর ধোয়াধুয়ি করবো না, কিন্তু কার্পেট আর মাদুরটা খুব নোংরা হয়েছিল। আজকে রোদের বেশি জোর নেই, একদমই হালকা রোদ, মনে হয় না এগুলো আজকে আর শুকাবে। আকাশে দেখো আজও মেঘ কালো করেছে, আজকেও মেঘ কালো করেছে আকাশে। তো ও যাচ্ছে নদীতে স্নান করতে, আর আমি অনেকদিন ধরে নদী যাই না, আজকে একটু দেখে আসি কেমন কতটা জল হয়েছে। 2 দিন যে বৃষ্টি হলো বলে তোমার আগে সামনে ভাসে জানো। হ্যাঁ, গাছগুলোতে পোকা ধরছে, এখন পোকা নেই না। আমাদের ভুট্টা খেতে ফুল ধরছে দেখছো, ভুট্টা হয়েছে। তুমি বলো একটা করেই বলে ভুট্টা হয়, দুইটা করে হচ্ছে। আজ একটা দেখো, এটা ভুট্টা বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের ভুট্টা গাছে, আমাদের ক্ষেতের ভুট্টা গাছে ফুল ধরেছে, আর এই যে ভুট্টাও হয়েছে। ভুট্টা হয়েছে আজ প্রথম দেখলাম আমি, দুইটা করে হয়েছে না। ও মাই গড, কি আনন্দ। কালো মেঘ করছে রে, কালো মেঘ করলেই শিলে বৃষ্টি হয় রে। গামছা পরে এখন স্নান করবো, সুন্দর লাগে নদীর জলটা। আমি জানলে আমি হয়তো স্নান করতে পারতাম নদীর জলে। করবো স্নান। বিয়ের পর যখন আমি নতুন, তখন আমার যখন মন খারাপ হতো একটা সময়, তখন আমি কি করতাম, এই নদীর ধারে এসে বসে থাকতাম চুপচাপ, আর এক মনে নদীর জলের দিকে তাকিয়ে থাকতাম আর অনেক কিছুই ভাবতাম। আজ আবার জামা কাপড় ধোয়াধুয়ি করতে গিয়ে কলটা গেল নষ্ট হয়ে, তাই পাম্পের জল দিয়েই সব কাজ করতে হচ্ছে। এই যে শাকটাও পাম্পের জল দিয়ে ধুইতে হচ্ছে। কি ধোয়া, খড়িগুলো না হালকা মানে কাঁচা আছে, এই জন্য খুব ধোয়া উঠছে। তো এই যে অনেক কষ্ট করে উনুনটা ধরিয়ে নিলাম, এখন কচু পাতাটা বসিয়ে দিই। বাবা বাড়িতে না থাকলে কল নষ্ট হয়ে গেলে আমাদের ভীষণ পরিমাণে জ্বালা হয়, কারণ জুইয়ের পাপা কল ঠিক করতেই পারে না, আর বাবা থাকলে একদম 1 মিনিটের মধ্যে ঠিক করে দেয়। তো এই যে বন্ধুরা, কচু পাতাটা ধুয়ে নিয়েছি। অনেকে কচু পাতা বাটা খায়, আর আমি বাটা করবো না, এমনি রান্না করবো। আর আমি জুই আর জুইয়ের পাপাও খেয়ে নিয়েছে, শুধু আমি খাবো। এই যে যত কচি হবে কচু পাতাটা তত বেশি ভালো লাগে। দিয়েছি, আর এই তো এখানে কাঁচা লঙ্কা আর রসুন কেটে নিয়েছি। এখন রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে এখানে আবার একটু সর্ষে তেল, লবণ সব কিছু দিয়ে দেবো। অনেকেই এই কচু শাকটা সোডা দিয়ে করে, তবে আমি সোডা দিলাম না, আজকে এমনিতেই করব। আর আমি প্রথম থেকে মানে সেই ছোটোবেলা থেকেই দেখি মাকে এইভাবে কচু শাক রান্না করতে, তো আমার বেশ ভালো লাগে খেতে, তো ওই জন্য আমিও এইভাবে করি। প্রথমে জলের মধ্যে একটুখানি সর্ষে তেল, তারপরে এই রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম, আর পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু জাল দিয়ে এই যে কচু শাকটা এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই কচু শাকের মধ্যে যদি কয়েকটা টক কুল দেওয়া যায়, শুকনো একদম কুলগুলো, তাহলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। অনেকেই লেবু চিপে দেয়। কচু পাতা রান্না করলে না, এই একটা মানে যখনই একটু টকবক করতে শুরু করে দিবে জলটা, তখনই এত সুন্দর একটা সেন্ট বেরোয়, আর থাকা যায় না। মানে এত সুন্দর কচু পাতার একটা সেন্ট বেরিয়েছে না, এই যে ওয়াও, এই সেন্টটা পেলেই না আমার খুব খেতে ইচ্ছে করে কচু পাতা রান্না। জুইয়ের পাপা আজকে ভাত খেতে বসেই বলছিল খুব পেট ব্যথা করেছে, 2 গাছ সবে খেয়েছে, আর খেতেই পারিনি। ওষুধ খাওয়ার পরও একটু কমেছিল, তারপরে আবার নাকি ব্যথা করছে। তারপরে ভাতটা ওভাবেই ঢেকে রেখে দিলাম, আর ভাবছিলাম যে খাবে না হয়তো। পরে আবার ঘুম থেকে উঠে ওইদিকে পেট ব্যথাতে ঘুমিয়ে পড়েছিল, উঠে ও কচু শাক দিয়ে ভাত খেলো। খাওয়ার পর বলছে আজকের কচু শাকটা দারুণ হয়েছে, তো তবে আর একটু মানে একদম গলিয়ে দিতে হতো। খাবে না মনে হয়, ঘুমিয়ে পড়েছে মনে হয়। মা গো, শোনা আসো তাড়াতাড়ি। ডাকলা যে এত বদমাশ, পেন্সিলটা কেন? হ্যাঁ, মাথা নাড়া করে এত বদমাশি হয়েছে। দেখো, ওকে লিখতে দিয়েছি, ও ওইদিকে বাইরে গিয়ে কলগেট খেয়ে আসলো। কলগেটে কি স্বাদ থাকে? ওগুলো দেখাইতে হবে না, তুমি তাড়াতাড়ি লেখো। এই যে লেখা দিয়েছি, লেখো। এই যে এগুলো জুই লিখেছে, ছড়া।
দেখো আজ না রাতের দিকে ওর আর্ট ক্লাস আছে, আজকের দিনে টিউশন থাকে না বৃহস্পতিবার করে, তো ভাবছি যে রাতে তো আর পড়া হবে না মনে হয়, আর কারেন্টও থাকে না, আকাশটাও খারাপ থাকে, তাই বিকেলবেলায় দুষ্টুমি করছিল বলে বই নিয়ে বসিয়ে দিলাম। ওরে বাবা, আমার মাথাটা একদম শেষ করে দিল। ছিল না, তো বললো যদি মানে ফ্রি থাকে তাহলে নাকি যেতে বলেছে, জুই বলছে। চলো, এই যে জামা কাপড় এখন ভাঁজ করব, আর মশারিটা খুললাম এই জন্য, ভেবেছিলাম ওকে মশারির ভিতরে পড়াবো, কারণ এত পরিমাণে মশা হয়েছে না আজকে, একদম খুব মশা হচ্ছে। বৃষ্টি হলেই এই যে মশা শুরু হয়ে যায়, বাইরে থাকাই যাচ্ছে না মশার জন্য। তো এখন আবার বলছে মশারির ভিতরে থাকবে না, তাই ওরকম করেই রেখে দিয়েছি। চলো এদিকে গুছিয়ে নেই, আর রাতে রান্না করতে হবে। আকাশ তো সেই মানে মেঘ, সারাটা দিন একটু একটু করে কালো করছেই, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কি শোনা কি দিছি? গতকাল রাতেও কিন্তু আমাদের এদিকে শিলাবৃষ্টি হয়েছিল। ইদানিং বৃষ্টি নামলেই ভয় শুরু হয়ে যায়, কখন শিলাবৃষ্টি চলে আসে কোনো ঠিক নেই। আর নিউজগুলো দেখছি তো অন্যান্য জায়গায় খুব শিলাবৃষ্টি হচ্ছে। যাক, এদিকে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। এখন জুই বলছে মা আমিও খাবো একটু চিরা দিয়ে ভিজিয়ে। অনেক দিন ধরে সন্ধ্যাবেলা চা খাওয়া হয় না, তাছাড়া বাবা থাকলে সন্ধ্যাবেলায় 1 কাপ হলেও চা খাওয়া হয়, মানে চাটা করতে ইচ্ছে করে। আর যেহেতু জুইয়ের পাপাও বাড়িতে থাকে না, তো আমি আমার জন্য শুধুমাত্র করিই না। এই যে মশারিটা এখন খুলে এক কোনায় রেখে জানালাটা বন্ধ করে দিই, এতক্ষণ খোলাই ছিল। সন্ধ্যাবেলাটা জানালাটা খোলা থাকলেই আমার ভালো লাগে। বিকেলবেলা থেকে খাওয়া দাওয়ার পর থেকেই ওর পিছনে এতটা ছোটাছুটি করলাম, আর কথা বলতে বলতে আমার মুখের ব্যথা উঠে গেল। মানে বিকেলবেলাটা তো খেলার সময়, পড়তে বসলে একদম খুব দুষ্টামি করে, এই ঘরে গিয়ে লুকায়, ওইখান থেকে টেনে নিয়ে আসি, আবার গেটের ওইদিকে ছুটে পালায়। মানে কি যে একটা অবস্থা, সামনে থাকলে বুঝতে পারতে, দেখলে আর কি। আর যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে এখন। আর বললাম না রাতে রান্না করব, কিন্তু মা এসে বলছে যে অনেক ভাত আছে, সেগুলোই খাও রাতে, তো সেই ভাতগুলো না হলে নষ্ট হয়ে যাবে, তো আর রান্না করব না ওগুলোই। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো সব।